বিভিন্ন প্রাণীর জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন। আর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে জ্ঞান উপার্জন করার জন্য পাঠিয়েছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। জ্ঞান দিয়ে পাঠালেন। দেখলেন তো একটা মুরগি যখন একটা ডিম নিয়ে যখন থাকে কোন একটা জায়গার ভিতরে, ওর যখন নির্দিষ্ট বয়স হয় ও তখন ঠোঁট দিয়ে ঘা দেয়, দিলে ওর মধ্যে বাচ্চা বেরিয়ে আসে। হাসির ব্যাপার। আচ্ছা এইরকম গরম করতে হবে, 19 দিন আমার গরমে বসতে হবে, তারপর আমার বাচ্চা বেরোবে। শিক্ষা করে কোথা তীরে বুঝো? এই শিক্ষা মহান রব্বুল আলামিন তাদেরকে দিয়ে পাঠিয়েছে, কিন্তু মানুষদেরকে শিক্ষা দিয়ে আল্লাহ পাঠিয়ে দেয় না। খেয়াল করে শুনে নেন, আপনার যখন কোনো সন্তান হবে, ও যখন হামাগুড়ি দিতে শিখবে, ও যখন বাবা মার হাত নিয়ে উঁচু হাতের কোলে আনবে, ওই ছেলে জানবে না এখান থেকে পড়ে গেলে এখান থেকে আমি পড়ে যেতে পারি। এই চিন্তা ওই ছোট বালকের মধ্যে কিন্তু তখন থাকে না। থাকে? ওর ভিতরে বুদ্ধি থাকে না। ও হামাগুড়ি দিতে পুড়েই যাবে। এখন পুকুরে পানি, আপনার বাচ্চা ছেড়ে দিয়েছেন, বয়স এখন 2 বছর, ও সাঁতার জানে না। আচ্ছা ও কি বুঝবে যে আমি ওতে পড়লে ডুবে যাব? এই জ্ঞানটা কোথা থেকে উপার্জন করতে হয়? ছোটবেলা থেকে আমার বাপজানেরা ভালো করে শুনুন, এই জ্ঞানগুলো সব পিতা মাতা দিয়ে দেয়। এই জ্ঞানগুলো বলে আমার আব্বু ওই দরজার কাছে ওই হাতের শেষ পর্যায়ে যেতে নেই, ওখান থেকে পড়ে গেলে তোমার হাত ভেঙে যাবে। বাপজানেরা আমার ভালো করে শুনুন, এরপরে যখন পুকুরের কাছে চলে যায়, ওই পানির নিকটবর্তী হয়, তখন পিতাই শিক্ষা দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান ভালো করে শোনো শোনো, এই পুকুরের কিনারায় তুমি যাবে না। এখানে যদি পড়ে যাও তুমি কিন্তু 2 মিনিটের বেশি বাজবে না। এত পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়ে দিলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম করে পাঠিয়ে দিয়েছেন। শিক্ষা নিতে হচ্ছে বাবা মা দুনিয়ার মধ্য থেকে। 1 নম্বর শিক্ষা নিলাম পিতা মাতার কাছ থেকে, 2 নম্বর শিক্ষা নিলাম বাবা মার ক্লাসের বই থেকে, 3 নম্বর শিক্ষা হলো সেটা হলো ওহীর শিক্ষা। যতক্ষণ পর্যন্ত ওহীর শিক্ষা না নিয়ে তুমি ঈমান আমল তৈরি না করবে, হিসাবের চিন্তাটা তোমার মধ্যে আসবে না। কথা বোঝা যাচ্ছে? পৃথিবীতে মানুষ জ্ঞান উপার্জন করে শিক্ষিত হয়। এখন ওহীর শিক্ষা ব্যতীত শুধু পার্থিব শিক্ষা যদি উপার্জন করি, আখিরাতে হিসাব সম্পর্কে জ্ঞান উপার্জন করতে পারবো না। কষ্ট হচ্ছে না আপনাদের? সমস্যা হচ্ছে? খেয়াল করে শুনুন আমার বাপেরা, আজকের জলসা হয় শুধু আমরা শুনি আর বাড়ি যাই, কাজের কাজ হয় না কেন? কারণটা কি? মানুষের শরীরের মধ্যে 2টো রূহ আছে, একটা হলো নফসে মুতমাইন, অপরটা হলো নফসে কুওয়ামা। আবার বলে একটা হলো নফসে লাওয়ামা, আর একটা হলো নফসে মালাইকা। খুব জ্ঞানী মানুষ বসে আছেন পাশে, যোগ্য আলেম। এই সমাজের আলেম আর প্রবীণ আলেমদের দেখলে এখনকার বক্তাদের একটু ভয় হয়। কেন বলেন তো? এখন আমরা যা আরবির ইবারাত যা পড়েছি আর সেই সময় যা পড়ানো হয়েছিল, আকাশ আর জমিন পার্থক্য, ঠিক না বল? তখনকার আমলের মাধ্যমিক পাশ আর এখনকার সমাজের বিএ পাশে পাশে যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? নফস হলো বাপ আমার 2 প্রকারে, একটা হলো খারাপ আত্মা, অপরটা হলো বাপ আমার পবিত্র আত্মা। পৃথিবীর মানুষ মূল্যায়ন করি না। এই 2টো নফসের ভিতরে যখন কাজ হয়, 2টোর মধ্যে বাপ আমার ঠেলাঠেলি শুরু হয়ে যায়। যে ফার্স্ট হয়ে যাবে সেই কাজটা মানুষ কিন্তু তখন দুনিয়ার জমিনে আঞ্জাম দেয়। এটা ঠেলাঠেলি হবে। এখন খুব ভালো করে শুনুন, এই ভালো আর খারাপ
তো আপনার ভিতরে যদি ওহির জ্ঞান না থাকে, কোরআনের জ্ঞান না থাকে, আপনি কোরআন শেখেননি। আখিরাত কেমন জায়গা শুধু মুখে শুনেছেন, আপনি তো পড়ে দেখেন। কোরআন আমাদের কাছে শ্রেষ্ঠ গ্রন্থ, এটা আমরা শুনেছি আলেমদের মুখ থেকে। কেমন শ্রেষ্ঠ গ্রন্থ এ নিয়ে তো কখনো গবেষণা করেছি। গবেষণা করছে কি সূর্য, চন্দ্র, নক্ষত্ররাজি, পৃথিবী, বিভিন্ন বিষয় নিয়ে আমরা গবেষণা করেছি। কোরআন নিয়ে তো আমরা গবেষণা করছি। সুতরাং বাপের আমার শুনুন, কোরআন নিয়ে যখন গবেষণা করি না, ওই রুহুর তখন খাদ্যটা হয় না। একটি রুহ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে, আর একটা হলো শয়তানের তরফ থেকে। বাপজানেরা আমার ভালো করে এবার একটুখানি শুনুন, আল্লাহ তরফ থেকে যে রুহ, তার আমরা খাদ্যটা কম দিই, পৃথিবীর জমিনে তার উপরে ভর করে কিন্তু আমরাই চলি। এবার খেয়াল করে শুনে নেন, যদি এক সপ্তাহের মধ্যে ওই রুহটাকে 20-40 মিনিট বাপ আমার খাদ্য দিলাম, খেয়াল করে শুনুন, আর এক সপ্তাহের মধ্যে তাকে কিছুই খেতে দিলাম না, আর শয়তানের রুহকে এক সপ্তাহ ধরে বাপ আমার সেই রুহকে খাওয়ালাম, গান দিয়েছি বাপ আমার, বিভিন্ন রকম বিনোদনমূলক আলোচনা এবং বিনোদনমূলক কাজ করেছি, সুন্দরী কিংবা অবলা সরলা নারীর দিকে তাকিয়েছি, দুনিয়ার জমিনে আনন্দ ভোগ করেছি। খেয়াল করে শোনার, এই রুহটার খাদ্য হলো, আর ওই রুহটার খাদ্যটা আমরা দিতে পারিনি। একটা পরিপূরক ভাবে খাচ্ছে, আর একটা শুক্রবারে আর শুক্রবারে, 2 শুক্রবারে 40 মিনিট তার একটু হালকা পাতলা জিকির আজগার কোরআন হাদিস খাওয়াচ্ছে, ঠিক না? খুতবায় থাকলাম, নামাজটা পড়লাম, তা 2 শুক্রবারে 20-40 মিনিট, আর একটা রুহ খাওয়াচ্ছে এক সপ্তাহ ধরে। আচ্ছা, দুজনা যদি কুস্তি করে, কে ফাঁসাবে? কি এ জলসায় লোক কেন কম? বুঝে নেন বাপ আমার, শোনার পরেও কেন কাজ হয় না? একজনকে বলিষ্ঠ করলাম, অপরজনকে দুর্বল করে দিলাম, বেরিয়ে গেলেই তো আপনার মনে থাকবে না। বাপ আমার ওই দুর্বলটাকে কিন্তু চেপে দেবে। পৃথিবীর মানুষ মূল্যায়ন করলে না, একটিবারও তুমি চিন্তা করিনি দুনিয়ার সম্পর্কে, তোমার সৃষ্টি সম্পর্কে, আখিরাত সম্পর্কে তুমি একটিবারও গবেষণা করনি, কোরআন নিয়ে তুমি একটিবারও চিন্তা করনি। মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সর্ব দেখে নেন বাপ আমার 4, পারা নাম্বার দেখে নেন 5, আয়াত নাম্বার দেখেন 82, সূরার নাম দেখে নেন আন-নিসা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, একটিবার কোরআন নিয়ে গবেষণা করলে না, কোরআনের জিকিরটা তোমরা করলে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ পাঠিয়ে দিলাম, যার নাম হলো আল কোরআন। তার মধ্যে কোনো ভুল ত্রুটি লেশমাত্র নেই। এই কোরআন নিয়ে তোমাদের চিন্তা করার দরকার ছিল, তোমরা একটিবারও কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে না। কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহু আকবার। কোরআন শুনে বাড়ি যায়, সকালবেলা কোম্পানি যে জায়গা সেই যায়, এত বলছে সুদ খাওয়া যাবে না, তো ওদিকে তো বাপ ওই যে পবিত্র রূহ তো কাজ করে ফেলিস না, এই লেকচার তো জীবনে ঢুকবে না, এ কাজ তো হবে না। আমার আব্বা জানেরা শুনুন, শ্রেষ্ঠ করে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে যত প্রাণী আছে খেয়াল করে শুনুন, সাপকে কখনো নতুন করে সাপ হতে হয় না, বাঘকে কখনো নতুন করে বাঘ হতে হয় না, গরুকে কখনো নতুন করে গরু হতে হয় না, শিয়ালকে কখনো নতুন করে শিয়াল হতে হয় না, গাধাকে কখনো নতুন করে গাধা হতে হয় না, কিন্তু মানুষকে বাপ মানুষের মতো মানুষ হতে হয়। এই মানুষ যদি হতে চান, পৃথিবীর মধ্যে
যদি শ্রেষ্ঠ মানব হতে চান তাহলে কোরআনের জীবনটাকে তৈরি করেন, আখিরাতের ভয় করে ঈমানটা তৈরি করেন। কারণ এমন একটা দিন সামনে কিন্তু চলে আসছে, এই খুশি এই আনন্দ চিরটা জীবন কিন্তু থাকবে না। কোথায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জানিয়ে দিয়েছেন, শুনুন। শুনবা দেখে নেন বাবা মার 9 পারা নাম্বার দেখে নেন 10 আয়াত নাম্বার দেখে নেন 82 সূরার নাম দেখে নেন তওবা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ফালইয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা গতি দেখছি আপনারা, তাতে করে তো মনে হচ্ছে ও রূহটা একদম পরিষ্কার হয়ে গেছে। জিকিরের যা গতি, তাতে মনে হচ্ছে ওই রূহ যে কতদিন টনিক পড়েনি তার ঠিক নেই। বছরে 2-1 পড়ে বলি মনে হয়। ভাইয়ের আমার শুনুন, মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, ফালিয়াদহাকু কালিলা ওয়া ইয়াবকু কাসীরা। দুনিয়ার জগতে যত পারো তোমরা আনন্দ করে নাও, তোমাদের সময়টা কিন্তু খুবই কম। এরপরে তোমরা কিন্তু কাঁদবে, এত বেশি কাঁদবে। কারণ কেননা ভাইয়ের আমার ভালো করে শুনুন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরা যে গুনাহ করেছো পৃথিবীর জমিনে আল্লাহকে ছেড়ে দিয়েছো, হিসাবের চিন্তাটাই তোমরা ছেড়ে দিয়েছো। সেদিনকার জন্য একটিবারও চিন্তা তোমরা করনি, সেদিন কিন্তু বেশি বেশি তোমরা কাঁদবে। কতটা কাঁদবো বাবা মার? মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 25 পারা নাম্বার দেখে নেন বাপ আমার 19 আয়াত নাম্বার দেখে নেন বাপ আমার 11 12 13 সূরার নাম দেখে নেন ফুরকান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগীযান ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকান মুকাররানিনা দা'আ হুনালিকা সুবুরা লা তাদ'উ সুবুরা ওয়াহিদা ওয়াদ'উ সুবুরান কাসীরা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কাঁদবে, সময় আসছে, যত পারো হাসো, টাইম তোমার এগিয়ে আসছে। কিরকম? একটা মিসাল দিই বাস্তব। আচ্ছা, আমাদের এলাকার মেম্বার যারা হয় ওরা ক বছরের জন্য থাকে? কথা জোরে বলেন। 5 বছর। এক কথায় বলেন, কারণ এটা ভারতবর্ষের নিয়ম। একটা মেম্বার থাকে 5 বছর। আচ্ছা, 5 বছর পরে আবার ইলেকশন হয়, আমরা ভোট দিলে ওই মেম্বার হতে পারবে, নতুবা তো না, ঠিক না বল? আচ্ছা, 5 বছর পরের ফলাফল যদি বাপ ও যদি ব্রিজ খেয়ে ফেলে, রাস্তা যদি খেয়ে ফেলে, কথা বুঝতে পারছেন না? আমপান ঝড়ের এই মালপাতে সব খেয়ে ফেলে। আচ্ছা বলেন তো, এলাকার লোকেরা ওর ফয়সালা কি করবে? হ্যাঁ, ভোট দেবে বলে মনে হয়? দৃষ্টান্ত দিচ্ছি, শুনে নেন। আমি রাজনীতির বক্তব্য দেই না, আমি রাজনীতি বাপ আমার বুঝি না, শুধু ভোট দেওয়ার দরকার যেহেতু নাগরিক হিসাবে, এই জন্যে দিয়ে যায়। বাস্তবে একটা দৃষ্টান্ত দিই, শুনে নেন। 5 বছর যখন পূর্ণ হতে 1-2 মাস বাকি থাকে, ওর যদি বলা হয় তুমি আবার একটুখানি দাঁড়াও, লোকজন বলে তুমি যা সর্বনাশ করেছ, তোমাকে যদি আবার দাঁড় করায় এলাকার লোক এবার জুতো পিটিয়ে করবে, সুতরাং তোমাকে আর দাঁড় করানো যাবে না। বাপের আমার শুনুন, সে তখন চিন্তিত হয়, সে তখন লজ্জিত হয়, সে তখন অপমানিত হয়, জাতির সামনে মুখ উঁচু করে সে আর কথা বলতে পারে না। মহান রব্বুল আলামিন তোমাকে 5 বছরের জন্য পৃথিবীর জমিনে মনে করো ক্ষমতা দান করেছে, তুমি যদি এবার আল্লাহর হুকুমটাকে নাফরমানি করো, সেই মাফিক যদি ঈমান তৈরি না করো, হুকুম মাফিক যদি জীবনটা তৈরি না করো, সেই মাফিক যদি তোমার রুহুর খাদ্যটা তুমি না দাও, তুমি যদি আল্লাহর জিকিরটা না করো,
মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তুমিও কিন্তু চিন্তায় চিন্তিত হবে। সেদিন তুমি কি করবে শুনে নাও। আজরাইলকে যখন দেখবে তোমার তখন চোখ দুটো এবার মোটা মোটা হয়ে যাবে, তুমি তখন চিন্তায় চিন্তিত হবে। আজরাইল তোমার শিয়রে যখন বসবে এ সময় তুমি কিন্তু ভীতু সন্ত্রস্ত হয়ে পড়বে। ইলেকশন আটকে যাবো ছত্রের কাগজে কি করা যায়, যা করেছে এইবার দাঁড়ালে কেল্লা ফাটা করতে ব্যর্থ। মানুষ যখন পৃথিবীতে আখিরাতের হিসাবের চিন্তা করে না, ঈমান আমল তৈরি করেনি, ওরও যখন একবার হাসপাতাল থেকে ঘুরে আনা ডাক্তার বলে মাত্র 3 মাস টাইম, যত পারো ভালো মন্দ খেতে দাও, দেশি মুরগির ঝোল চালিয়ে দাও, মক্কেল বলে বাঁচবে না। কথা বোঝা যাচ্ছে আব্বা? আচ্ছা, এই সময় প্রত্যেকটা দিন ওর জন্য কেমন হবে? কিয়ামত তার থেকে বিবেশ কেমন হবে? কিয়ামতের দিন যেমন কঠিন তার চাইতে তো বেশি কঠিন হবে। আল্লাহ না করুক এরকম সময় যেন আমাদেরকে আল্লাহ না দেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার শুনুন, সেই দিন বিরাট কঠিন হবে, বিরাট পরিস্থিতি সেদিন খারাপ হবে। সেদিন তাদের অবস্থাটা কোথায় যেয়ে দাঁড়াবে মহান রব্বুল আলামিন এবার কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সর্বদা দেখে নেন 56, পারা নাম্বার দেখে নেন 27, আয়াত নাম্বার 83 থেকে 87, সূরার নাম দেখে নেন ওয়াকিয়া। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, সময় যত চলে যাবে তোমার ডেট যখন কমিয়ে আসবে, এ সময় তোমার যখন মৃত্যুর সময় গড়গড়াটা শুরু হবে, কণ্ঠনালীর কাছে যখন তোমার রূহটা এসে যাবে, এ সময় যখন তুমি আজরাইলকে দেখতে পাবে, মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি যাদেরকে পছন্দ করেছিলে, যাদেরকে সবচেয়ে ভালোবেসেছিলে, যাদেরকে তুমি সবচেয়ে বেশি মহব্বত করেছিলে, আজকে তাদেরকে তুমি দেখে দেখো না, যদি তারা সত্যবাদী হয় আজকে তোমাকে তারা বাঁচিয়ে দেখাক না, দেখাক বাঁচিয়ে। হিসাবের চিন্তা তো করুন, দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করুন। হাজিব মুসলমান হল, বয়স 30, 40, 50 কোথায় দাঁড়িয়েছে। ও বাবা, নামাজ পড়তে গেলে শুধু পড়ছে কি নামাজে দাঁড়ানো, এরপর বলছে কি আলহামদুলিল্লাহ সূরা ফাতিহাটা পড়েছি, তাও যেন হাওড়া শিয়ালদা। ও যদি ভুল ধরা হয় তো 2 লাইন পড়া যাবে। তারপর এবার পড়ছি ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল দিলি রাব্বিকা ওয়ানহার। কথা বুঝতে পারছেন? তারপরে কি কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। আচ্ছা, এর পরে কোরআনে 114টা সূরা আছে, আল্লাহু আকবার, তাই মুখস্থ করতে পারলাম না, মাত্র 2টো মুখস্থ করে বসে আছে, তাও ভুল। তারপর ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আশ্চর্য, এর মানে যদি করিবা মনে করবেন যে তাহলে কি মাছ যে আল্লাহ সালাবে তার ঠিক নেই। কোরআনের এই আয়াতের দিকে একটুখানি লক্ষ্য দেন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ও নবী, শোনো শোনো, নিশ্চয়ই তোমাকে আমি কাউসার নামক এমন নহর দান করেছি, তুমি আমার উদ্দেশ্যে নামাজ পড়ো আর আমার উদ্দেশ্যে তুমি কুরবানি করো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা লক্ষ্য করেন, কাউসার। এখন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আরবিতে ওয়ানহার ছোট হা যদি উচ্চারণ হয় এর অর্থ হলো মারামারি, আর ওয়ানহার এর অর্থ হলো কি কুরবানি। এবার আপনি যদি বলছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার,
তার মানে আল্লাহ তোমার উদ্দেশ্যে নামাজ পড়ে তোমার সাথে মারামারি করে, আচ্ছা নেকি একটা হবে না কি জাহান্নামে যাওয়া লাগবে? কত বুঝা যাচ্ছে তোমার? কোরআনের শিক্ষাটা উপার্জন করলাম না বাপ আমার, খেয়াল করে শুনুন কতটা ভুল কথা বলি। আমি বসিরহাট করেছিলাম, আমার আব্বা জানেরা কোর্টে ভিডিওটের জন্য আমি ওখানে দাঁড়িয়ে আছি। এখন কোর্টে বাবা মার নামের একটুখানি ভুলটাকে সংশোধন করব বলে 4জন কয়েদিকে জজ সাহেবের সামনে তুলেছি। জজ সাহেবের সামনে যখন 4জন কয়েদি দাঁড়িয়েছে, এখন তাদের বুকের বোতামটা এ সময় খোলা আছে। বুকের বোতাম খোলা, এই বোতাম খোলা বলে জজ তাকে বলছে আজকের আর জামিন হবে না। তুকুল বলছে কেন স্যার, আজকে তো জামিন হওয়ার কথা হবে না। আমি দাঁড়িয়ে আছি, দরজার এই সাইডে দাঁড়িয়ে আছি। ওই স্যার কেন জামিন হবে না? ওতে জামিন হবে না এই কারণে ওরা আমার সঙ্গে বিয়াদবি করেছে, আমাকে অসম্মান করেছে। তো কিসের অসম্মান? তো হচ্ছে ওরা 4জন আমার সামনে আসামি, কিন্তু ওরা বুকের জামা খুলে মস্তানি দেখাচ্ছে। কত বোতাম বুকের 2টো করে বোতাম খুলে মস্তানি দেখাচ্ছে। ওদের জামিন দেবো, আরো কতদিন জেলে পড়ুন, কথা বুঝতে পারে না। আচ্ছা সামান্য একটা জজের সামনে যদি 2টো বোতাম খোলার কারণে তাদের যদি জামিন না হয়, তাদের যদি বাপ আমার আবারও তাদের জেলখানার মধ্যে থাকতে হয়। মহান রব্বুল আলামিন সৃষ্টির মধ্যে আমাকে শ্রেষ্ঠ করেছেন, রূহটা আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনাও, আমি হলাম রব, আসমান জমিন যা কিছু আছে আমি আল্লাহ পাক কিন্তু সৃষ্টি করেছি। কোথায় কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, সর্ব দেখে নেন বাবা মার 7, পারা নাম্বার দেখে নেন 8, আয়াত দেখে নেন বাবা মা 54, সূরার নাম দেখেন আল আরাফ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইগশিল লাইলা ওয়ান নাহারা ওয়া ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদেরকে বিরিয়ানি কিংবা কোনো কিছু খাওয়াই দিতে হবে না? হ্যাঁ, শরীর তো খুব কমজোর বলে মনে হচ্ছে। মানে মানুষের জ্বর হয়ে উঠলে যেমন বাপ শরীর দুর্বল লাগে, হাঁটতে পারে না, এ তো সেই রকম লাইন দেখছে। একটু জোরে তাকবীর দেন বাপ আমার, নারে তাকবীর। একদম আস্তে তাকবীর দেন তো, নারে তাকবীর। মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, শুনুন ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী, আমি হলাম রব, আমি ছাড়া আর কোনো মালিক নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ সৃষ্টি করেছি এই আসমান আর এই জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফি 6 আইয়াম, মাত্র সৃষ্টি করতে আমার আল্লাহর মাত্র 6 দিন কিন্তু সময় লেগেছে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একের পরে মহান রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন। এখন শুনুন, আল্লাহ বলছেন ইগশিল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত এবং দিনের পরিবর্তন ঘটাই। বান্দা তুমি কি একটিবারও ভাবো না আমার কাছে তোমার হিসাব দিতে হবে? এই চিন্তা কি তুমি করো না? এই রাত দিনের আবর্তন বিবর্তন পৃথিবীর কেউ কিন্তু ঘটাতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত দিনের আবর্তন বিবর্তন ঘটাই। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ভালো করে শোনো, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি যা কিছু আছে সকলে আমার নির্দেশ মাফিক কিন্তু চলে। আল্লাহুল খালকু ওয়াল আমর, এগুলো সৃষ্টি করেছি আমি নির্দেশনে কিন্তু আমার। তাবারাকাল্লাহু রাব্বুল
আলামিন। আমি আল্লাহ সবকিছু বরকতের মালিক হলাম আমি, আসমান জমিনের মধ্যে আমি হলাম শ্রেষ্ঠ, আমার পরে আর কিন্তু কেউ কোনো কাউকে রব বলে স্বীকার করতে পারবে না। সুতরাং আমার দাসত্বকে তোমরা স্বীকার করো, আমার ইবাদতে তোমরা আত্মনিয়োগ করো। কিন্তু আজীব মুসলমান আখিরাতের চিন্তা করলাম না, পুঁজি সংগ্রহ করলাম না, হিসাবের জন্য একটি বার বাপ আমরা ভাবলাম না। কণ্ঠনালীর কাছে যখন রুহুটা এসে যাবে সকলে আপনার দিকে তাকিয়ে থাকবে, সকলে আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে থাকবে, কিন্তু উপকার কিন্তু কেউ আপনার করতে পারবে না। তাহলে বুদ্ধিমান লোকের পক্ষে উচিত কি হয় বলেন তো? দুনিয়ায় থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা, ঠিক না? একজন ব্যক্তি বাড়িতে বাপ আমার কৃতদাস ছিলেন, কাজ করতেন। কোথায় আছে? দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ তিনি দৃষ্টান্তটা উপস্থাপন করেছেন, খেয়াল করেন। কৃতদাস যখন বাবা এক আমিরের বাড়িতে কাজ করেন, এই কৃতদাস ছোটবেলা থেকে কোন এক বাজারে হারিয়ে গিয়েছিল, একজন মানুষ তাকে পেয়ে বা বিক্রয় করে দিয়েছিল। খেয়াল করে শুনুন শুনুন, ওই মালিকের বাড়ি থেকে 4 বছর কি 5 বছর থেকে ওই কৃতদাসী কাজ করে যায়। একদা তার বয়স যখন 20 বছরে পৌঁছে গেল, বাপ আমার এমতো অবস্থায় আমার আব্বা জানেরা মালিক বিবাহ শাদী করলো, মালিকের একটা সন্তান হলো। ছেলেটার বয়স তখন 2, 3 কিংবা 4 বছর। ছেলেটা এবার পুকুর পাড়ে এসে বাপ বল নিয়ে খেলা করছিল, এমতো অবস্থায় ওই ছেলেটা পানিতে পড়ে গেল। মালিকের বাচ্চা পানিতে পড়ে গেল। কৃতদাস ওদিকে বাপ কাজ করছে, তাকিয়ে দেখা আমার মনিবের ছেলে পুকুর পাড়ে কাজ করছিল। কোথায়? তাকে তো দেখা যায় না। বিবাহ করার পরে মনিবের অনেকদিন পর একটা সন্তান হয়েছে, এই সন্তান পুকুর পাড়ে কাজ করছে। কৃতদাস ওদিকতে দেখেছে, দেখার পরে তাকিয়ে দেখে আমার মনিবের সন্তান ওখানে নেই। পুকুরের কিনারায় যখন আসলো, এসে দেখে মনিবের ওই সন্তান পুকুরের পানির মধ্যে পড়ে বা হাবুডুবু খাচ্ছে। তাড়াতাড়ি ও কোনো চিন্তা না করে, কোনো দিকে লক্ষ্য না করে দ্রুত গতিতে পানিতে ঝাঁপিয়ে পড়ি আমার আব্বা জানেরা মালিকের সন্তানকে কৃতদাস বাঁচিয়েছে। মালিকের সন্তানকে কৃতদাস যখন তুলে নিল, মালিক তখন ছুটে এসেছে। কি ব্যাপার বলো বলো রে আমার কৃতদাস? বলছে মালিক ভালো করে শোনান, আপনার বাচ্চা এখানে খেলা করছিল, আমি দেখতে পেলাম এখানে আর না, আমার জীবনটাকে বাজি রেখে কোনো দিকে আমি লক্ষ্য দেই নাই। আপনার ছেলেকে পানি থেকে তুলে আল্লাহর ইচ্ছায় তাকে আমি নতুন করে দুনিয়ার আলো দেখিয়েছি। যদি আমি তাকে না দেখতে পেতাম, যদি আমি পানি থেকে তাকে না তুলতাম, সে তাহলে পানিতে ডুবেই মারা যেত। সুতরাং আমি তাকে পানি থেকে তুলে ইনশাআল্লাহ বাঁচালাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ছেলেকে বাঁচিয়েছে, তো মালিক তখন বলছে তুই যে উপকার করেছিস এটা তুই আর কখনো কোনো দাস এরকম উপকার করতে পারে না। আমি আজকে এত অর্থবিত্তের মালিক, এত সম্পত্তির মালিক, আমার সন্তানটাই যদি মারা যেত তাহলে আমার সম্পত্তি ভোগ করতো কে? সুতরাং তুমি যে কাজ করেছো ও আমার দাস, আজ থেকে তুমি আর দাস নাও, আমি আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম। একটু বলবেন না সুবহানাল্লাহ। মালিক তাকে আজাদ করে দিয়েছে। ভালো করে শুনুন, এখনো ছোট্টবেলা থেকে ওই মালিকের বাড়ি কাজ করে, ওখানেই খায়। মালিকে এবার আজাদ করার পরে যেখানে খুশি হতো চলে যেতে পারে।
মালিকের বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের একটা কিনারায় ওই কৃতদাস বাপ আমার চলছে। এমতো অবস্থায় শুনে নেন, কৃতদাস চিন্তা করে মালিকের বাড়ি ছিলাম, একরকম ভালো ছিলাম, যখন খুশি স্বাধীনভাবে আমি খাওয়াটা তো পেতাম, মালিকের কাজ করতাম, কোনো বাইরের চিন্তা ভাবনা ছিল না। কিন্তু আজকের আমি দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার কারণে আমি কোথায় যাব, কোন জায়গায় কাজ করব, কিভাবে আমার জীবনটাকে আমি পরিচালিত করব, কোন রাস্তা দিকে আমি ধাপিত হব, এই চিন্তায় সে বিভোর আছে। কিন্তু আমার বাপজানেরা, ওদিকে নৌকা, ওদিকে একটা জাহাজে অনেক লোকজন তারা আসছে, তারা প্রত্যেক বছরই নদীর কিনারা থেকে একজন মানুষকে তারা ধরে নিয়ে যায়। ও মুসলমান বাপরা আমার শোনো, কৃতদাস আপন মনে বা নদীর কিনারা দিয়ে চলে, সে তার জীবনের চিন্তা ভাবনা করে, সব কথাগুলো সে মনে পড়ে, মনে করে আর চিন্তা করে কিভাবে আমি আমার জীবনটাকে পরিচালিত করব। এদিকে জাহাজ একটি জায়গায় নোঙর করে, ওই সে 10-12 জন মিলে কৃতদাসকে এবার ধরে ফেলে, আর ধরে কৃতদাসকে নিয়ে এবার জাহাজে তোলে। আপন মনে নিজের চিন্তায় যাচ্ছে, আর এ সময় ধরে কি করেছে, জাহাজে তুলেছে। এখন ও চিন্তা করছে, আমি কোনো অন্যায় করিনি, কাউকে কোনো ক্ষতি করিনি, অথচ আমাকে ধরে জাহাজে তুলছে, ফেরাটা কি? ও বলছে ভাই ছেড়ে দাও, এরা বলছে জীবনে ছাড়বো না। বলছে ভাই আমার অন্যায় কি? বলছে জাহাজে তুলে তারপর মাছ সমুদ্রে নিয়ে তারপরে বলবো যে তোমার অন্যায়টা কি আর কেন তোমাকে ধরেছি, এখানে বলবো না। বেশ কিছু দূর বাবা সমুদ্র পথে সফর শুরু হয়েছে। কিছু দূর যাওয়ার পরে এবার বলছে আমাকে কেন ধরে নিয়ে আসলে বলো, কেন আমাকে জাহাজে তুললে একটিবার বলো। জাহাজের সমস্ত যারা আছে প্রত্যেকেই বলছে প্রত্যেক 5 বছর অন্তর আমরা একটা করে লোক ধরে নিয়ে যাই, এই লোকটাকে আমরা ধরে নিয়ে আমাদের এলাকায় নিয়ে, আমাদের দেশে নিয়ে তাকে আমরা প্রধানমন্ত্রীর আসনে তাকে আমরা বসাই। জোরে বলবো না সুবহানাল্লাহ। বলতে প্রত্যেক 5 বছর অন্তর একটা লোক ধরে আর ধরে নিয়ে আমাদের দেশে নিয়ে তাকে প্রধানমন্ত্রী, তাকে গদিতে বসে আসে 5 বছর আমাদের রাজ্য পরিচালনা করে। বলতে আল্লাহ আমি ছিলাম কৃতদাস, আমার প্রধানমন্ত্রী বানাবে। নরেন্দ্র দামোদর দাস মহাশয় ব্যস্ত চা, সে এখন প্রধানমন্ত্রী, আল্লাহ কবুল করুন। ঠিক না? চোখের পলকে মানুষের আল্লাহ পাক পরিবর্তন করে দিতে পারে, আবার চোখের পলকে মানুষদেরকে আবার কিন্তু নিম্ন স্তরে আল্লাহ পাক নামাতে পারে। কোরআন কোরআনুল কারীমের মধ্যে আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন। সূরা দেখে নেন বাবা মা 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নাম্বার দেখেন 140, সূরার নাম দেখে নেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়েছেন শুনুন, ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের উত্থান পতন করে দিতে পারি। চাইলে আমি কাউকে রাজা বানাতে পারি, চাইলে কাউকে আমি ভিখিরিও করতে পারি, আমি এনি টাইম সবকিছু পরিবর্তন করে দিতে পারি। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে অপর জায়গায় আল্লাহ জানালেন। সূরা নাম্বার দেখে নেন বাবা মা 3, পারা নাম্বার দেখে নেন 3, আয়াত নাম্বার দেখে নেন 26, সূরার নাম দেখে নেন আলে ইমরান। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি না করতে পারে আল্লাহু আকবার, আল্লাহ কি না করতে পারেন। কিন্তু আমরা মনে করি আমরা নিজেরাই কিছু একটা করে ফেলবো,
আল্লাহ বলছে বান্দা, হে নবী ওদেরকে জানাও আমি চাইলে কাউকে রাজত্ব দান করতে পারি, আবার চাইলে কারো কাছে রাজ্য ছিনিয়ে নিতে পারি। আমি চাইলে কাউকে ইজ্জত দিতে পারি, আমি চাইলে কাউকে বেইজ্জত করতে পারি। বিয়াদি কাল খাই, এই দুনিয়ার যত কল্যাণ সব আমার কাছে। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আমি আল্লাহ সব বিষয়ের একমাত্র ক্ষমতাবান। একবার জোরে বলে। আমরা কি করি দুনিয়ার জমিনে? আমরা শুধু ভাবি আমরা নিজেরাই কিছু করব, আল্লাহর পরে আমাদের তাওয়াক্কুল থাকে কম। ঠিক না বল? কিন্তু একটিবার ভাবি না আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। বাপজানেরা আমার ভালো করে শুনুন, এই ব্যক্তিকে, এই দাসকে যখন জাহাজে নিয়ে গেল, নেওয়ার পরে বলছে, ও দাস শোনো শোনো, আমাদের রাজ্যে তোমাকে প্রধানমন্ত্রী বানাবো, ওখানে তুমি আমাদের পরিচালক হবে, তুমি আমাদের নেতৃত্ব দেবে, তোমার কথায় আমরা 5টি বছর চলাফেরা করব, ওখানে আমরা কখনো পুরনো লোককে রাখি না, আমরা 5 বছর অন্তর এমন করে ধরে ধরে নদী থেকে তাদেরকে নিয়ে আমাদের রাজ্যে চলে যায়। তখনই কৃতদাস বলছে, ও জাহাজবাসীরা, ওই এলাকার বাসীরা শুনে নাও, এবার আমার একটা প্রশ্ন আছে। আমাকে যখন তোমরা প্রধানমন্ত্রী করবে বলে নিয়ে যাচ্ছ, আমাকে তোমরা প্রধানমন্ত্রী করবে, আচ্ছা ঠিক আছে, 5 বছর পূর্ণ হয়ে গেলে তারপরে বলো ওই প্রধানমন্ত্রী অবস্থা তখন তোমরা কি করো? নিয়ে যাবে, ঠিক আছে, 5 বছর হয়ে গেলে 5 বছর পর্যন্ত আমার নিয়ে, তার বেশি তো না। 5 বছর পরে আব্বা এরকম ডিস্টার্ব করো না, বাপ একদম ডিস্টার্ব করো, চুপচাপ। এখন বলছে 5 বছর পরে কি করবে বাপ? 5 বছর পরে আমার অবস্থা কি হবে? বলছে আপনার অবস্থা 5 বছর পরে হবে বিরাট খারাপ অবস্থা, বিরাট কষ্টের অবস্থা। তো বলছে কিরকম? বলছে শুনেন, 5 বছর পরে আপনাকে নিয়ে এমন একটা জাহাজে বসিয়ে, আপনাকে নিয়ে যেখানে বাঘ আছে, যেখানে বাপ আমার কুমির আছে, যেখানে হিংস্র প্রাণী আছে, ওই জায়গায় তোমাকে ছেড়ে দেওয়া হবে। 5 বছর প্রধানমন্ত্রী আর 5 বছর পরে ছেড়ে দেবে বাঘের কাছে। এক কথা বলে দাও, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আজকের বিষয় কি বলেন তো? হিসাব খেয়াল রাখবেন, এদিকে লক্ষ্য রেখে কিন্তু আলোচনা করছি আমি। ঠিক শেষ টাইমের দিকে যে আয়াতগুলো তুলেছে তাফসীর করে বিদায় নেব, যেহেতু আমার আরেক জায়গায় একটা প্রোগ্রাম আছে, পুরো 8টা মানে 9টা বাজতে চললো, আধা ঘন্টা গান থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে নাকি? ভাইয়ের আমার ভালো করে শুনুন, এখন একে ধরে ওই জায়গায় নিয়ে প্রধানমন্ত্রীর বাপ চেয়ারে বসালো, ও চিন্তা ভাবনা করেছি 5 বছর পরে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, আমাকে একটা বাঘ এবং কুমিরের কানে আমাকে ছেড়ে দেবে। এবার যারা বাপ জাহাজে করে নিয়ে এসেছিল, যারা নিয়ে সেই জায়গায় ছেড়ে দেয়, তাদেরকে ডেকে বলছে, ও ভাই তোমরা শোনো শোনো, এবার আমার বাজেটটা কোথায় হলো, কোন জায়গায় 5 বছর পূর্ণ হলে তোমরা আমাকে রেখে দেবে? বলছে শুনে নেন, শুনে নেন, আপনার বাজেট এবার হয়েছে কোন জায়গায় শুনুন, আপনার থাকার জায়গা এবার মনে করেন সুন্দরবন, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই জায়গায় আপনাকে এবার রাখা হবে। থাকার জায়গা ওই জায়গায়। এখন ও বাপ কি করছে? এদিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে, আর ওই বাগান কেটে কেটে বাপ মা সাফ করে। কথা বুঝতে পারছেন? ও কি করছে? এখানকার প্রধানমন্ত্রী, আর ও জায়গায় বাগান কাটছে। ও যখন ক্ষমতা আছে আর কারো কথা শুনবে না, তো সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়ে ও জায়গায় বাগান কাটানো। এখন বাগান কেটে বাবা আস্তে আস্তে জাহাজে করে ওখানে জনবসতি পাঠানো শুরু করেছে।
ঠিক আন্দামান দ্বীপপুঞ্জের মতো আরম্ভ হয়েছে আমার বাপজানেরা। এরকম দ্বীপ ভারতে বাদ 144টা আছে। কটা এমন দ্বীপ ভারতবর্ষের জমিনে টোটাল সমুদ্রের মাঝখানে 144টা আছে আমার আব্বা জানেরা। ভালো করে শুনে না। আস্তে আস্তে ওখানে লোক পাঠাতে শুরু করেছে, বিরাট জনবসতি তৈরি হল। 5 বছরে ও জায়গায় একটা শহর তৈরি করে ফেলল। মুসলমান বাপেরা আমার, এই ব্যক্তির এবার যখন মেয়াদ পূর্ণ হয়ে গেল, এই ব্যক্তি যখন মেয়াদটা সম্পূর্ণ হয়ে গেল, সকলে একে ধরে ওই জাহাজে তুলল। এ তখন আর কান্নাকাটি করে না, বাপ আমার চিন্তায় চিন্তিত হয় না, চেয়ারে বসে হাসতে হাসতে চলে যাচ্ছে। জাহাজে যারা ওকে নিয়ে যায় তারা বলছে, আপনার তো কোনো চিন্তা ভাবনা নেই, কি ব্যাপার? এর আগে যত বাচ্চাকে নিয়ে গেছি, এর আগে যত বাচ্চাকে যখন মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে যখন আমরা নিয়ে গেছি তখন তারা আমাদের পা জড়িয়ে ধরেছে, বলেছে আমাকে এখানে নিয়ে যেও না, আমাকে এই জায়গায় তোমরা রেখে এসো না। কিন্তু আপনি তো দেখছি এমন কিছু করছেন না, কি ব্যাপার খুলে বলেন, আপনি কেন এখনো পর্যন্ত দুঃখিত হচ্ছেন না? আপনি এখনো দুঃখিত হচ্ছেন না, ব্যাপারটা কি? কোন অসুবিধা হচ্ছে নাকি? দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তাড়াতাড়ি কথা বলেন। হ্যাঁ, একটু পরে কথা বলবো। একবার বৃষ্টি হচ্ছে। দূর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইয়ের আমার ভালো করে শোনান। এ তখন আনন্দ করতে করতে এবার চলে যাচ্ছে। ও তখন বলছে, আমার ভাইয়েরা একটুখানি আমার সঙ্গে চলো, শেষ পর্যায়ে পর্যন্ত চলো, তখনই তোমরা বুঝতে পারবে। ও আমার বাপেরা শুনে নেন, শেষ পর্যায়ে যখন পৌঁছে গেল যে বনের ভিতরে এই ব্যক্তিকে দাসকে রাখা হবে, দেখে সকলেই লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেখানকার বাচ্চা একে নিয়োগ করবে বলে বাবার উদাহরণ দিয়ে ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ জাতির মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। বাপজানের আমার, পৃথিবীর জগৎটা হলো এমন, এখানে আল্লাহ তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এই জায়গা থেকে তোমাকে একটি জায়গায় নিয়ে যাওয়া হবে। ওই জায়গাটার নাম হলো কবর, ওই জায়গাটার নাম হলো হাসর, ওই জায়গাটার নাম হলো ইয়ামাল কিয়ামা, কিয়ামতের দিন। ওখানে তোমাকে কিন্তু উঠাই লাগবে, সেখন কিন্তু তোমার হিসাব দেওয়া লাগবে। সে জায়গায় হিসাব দেওয়ার আগে, সে জায়গায় ওঠার আগে তুমি বাগানটা সাফ করে নাও। মুহাম্মদ আল-আমিন কুরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। ও জায়গায় যখন আপনি পৌঁছাবেন, সব আপনার খবরটা সেদিন প্রকাশিত হয়ে যাবে, আল্লাহর সামনে সমস্ত সবকিছু প্রকাশ হবে। মুহাম্মদ আল-আমিন কোরআনে জানিয়ে দিলেন। সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 17, পারা নাম্বার দেখে নেন 15, আয়াত নাম্বার দেখে নেন বাপ 13, 14, 15, সূরার নাম দেখে নেন বনি ইসরাঈল। মুহাম্মদ আল-আমিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বলছে, বান্দা শোনো, ও মনে আমি আল্লাহ কসম করে বলি, কুল্লা সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ জানাচ্ছি, ইনসান মানে মানুষদেরকে, আলজামনাহু তাইরাহু ফি উনকিহি, প্রত্যেকটা মানুষের বুকের মধ্যে একটা মেমরি বাপ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। যত কর্ম মানুষেরা পৃথিবীর জমিনে করে, ওই মেমরির মধ্যে সবগুলো লোড হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সেদিন কিন্তু কিয়ামতের দিন সবগুলো বাহির করা হবে। এই মেমরি থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবটা বের করে আপনার হাতে সেদিন দিয়ে দেবে। আল্লাহ বলবে, ও বান্দা শোনো শোনো, আজকে তোমার হিসাব তুমি নিজেই করো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কোন জায়গায় তুমি ঢুকবে, আজকে নিজের হিসাবটাই তুমি নিজেই করো। মহান রব্বুল আলামিন তখন আবারও জানিয়ে দিলেন, শুনুন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মহান রব্বুল আলামিন জানিয়ে দেবেন, ইকরা মানে পড়ো, কিতাবাক তুমি কিতাবটা নিজে এবার পড়ো, ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজের হিসাব নিজেই করো। জান্নাতে যাবে না, তুমি জাহান্নামে যাবে। কে হিসাব করবে? নিজের হিসাব নিজের করা লাগবে। জান্নাতে যাবে না জাহান্নামে, নিজের হিসাবটা এবার নিজের করতে হবে। আমার বাপ ভালো করে শুনুন, জোর কমিও না, গলা শেষ হয়ে যাবো। ওই করে দাও, লোকের কথা শুনো না, তাহলে আমার তো বক্তব্য দিতে হবে নাকি? আমার ভাইরা বলবে তুমি কম, আর একজন বলবে একটু বাড়াবে, আবার বলে কম করো না। বক্সটা এদিকে ঘুরিয়ে দাও না, বক্স এদিকে ঘুরিয়ে দিই, তাহলে তো আপনার আওয়াজ যাবে না। হ্যাঁ, বক্সটা এদিকে ঘুরিয়ে দাও, নতুবা গলা টানবে না তো। সামনে জায়গা ফাঁকা, তো ওখানে বসছেন, চলে আসেন না সামনে দিকে, হুজুর এসছেন। ভাইরা আবার শুনুন, সুতরাং সেদিন এবার হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। নিজের হিসাবটাও কিন্তু সেদিন আমাকে আপনাকে করা লাগবে। কাজ যা করছি বাপ, আমার হিসাব দিতে পারবো তো? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, কিয়ামতের দিন যদি বাঁচতে চাও, সেদিন যদি নিরাপত্তা পেতে চাও, পৃথিবীর জমিন থেকে তোমরা 6টি আমল একটুখানি করে যাও। কারণ কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চোখের হিসাবটাও নেবেন, কানের হিসাবটাও নেবেন। আমার বাপ জানেরা শুনুন, অন্তরের হিসাবটাও কিন্তু আল্লাহ পাক নেবেন। কোথাও আছে কোরআনুল কারীমের মধ্যে? শুনুন, দেখে নেন বাপ আমার 17, পারা নাম্বার দেখে নেন 15, আয়াত নাম্বার দেখে নেন 36, সূরার নাম দেখেন বনি ইসরাঈল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তোমার চোখের হিসাবটা নেব, সেদিন তোমার কানের হিসাব নেব, সেদিন তোমার অন্তরকরণের হিসাবটা নেব। আচ্ছা, কটা জিনিসের হিসাব নেবেন আল্লাহ? 1 নম্বর চোখের, 2 নম্বর কানের, 3 নম্বর অন্তরের। তাহলে চোখ দিয়ে যা দেখছি, এবার খেয়াল করেন, দেখার পরে যদি আল্লাহর মুজিজাগুলো চোখ দিয়ে যেগুলো দেখি, তারপরে যদি ঈমান আমল তৈরি না করে জাহান্নামে যেতে হবে না জান্নাতে? কথা বোঝা যাচ্ছে না মনে হয়, নাকি কষ্ট হচ্ছে? চোখ দিয়ে দেখার পরে আমল ঈমান যদি তৈরি না করি, জাহান্নামে বাপ আমার যাওয়া লাগবে। চোখের হিসাবটা নেবে কেমন করে শুনেন না। মহান রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিরাট একটা নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, তার মধ্যে সেটা হলো 2টি চোখ। চোখ দিয়ে আমরা পৃথিবীর সব কিছুই দেখি, চোখ দিয়ে কোরআনটা দেখলাম না। কিয়ামতের দিন বাপ আমার আমাকে আপনাকে কিন্তু এই চোখের হিসাবটা দেওয়া লাগবে। মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সর্ব দেখে নেন বাপ আমার 20, পারা নাম্বার দেখে নেন 16, আয়াত নাম্বার দেখে নেন বাপ আমার 125, সূরার নাম দেখে নেন বাপ আমার তাহা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষদেরকে আল্লাহ পাক অন্ধ করে তুলবে। সে তখন বলবে, ক্বালা রাব্বিল
লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা। সুবহানাল্লাহ, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম, তা আজকে তুমি আমাকে অন্ধ করে তুললে কেন? আল্লাহ বলবে, বান্দা তোমাকে যে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তুমি দুনিয়ার সব দেখেছো, কোরআন দেখো না। চোখ দিয়ে দুনিয়ার সব কিছু তুমি দেখেছো, তুমি কোরআনটা দেখোনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জন্য তোমাকে অন্ধ করে তুলেছি। চোখে সেদিন বাপ মা যারা কোরআন দেখেনি তারা দেখতে পাবে না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, এই চোখ আমি দিলাম, কান আমি দান করেছি, রুজিও আমি আল্লাহ দান করি। আচ্ছা, কে দিয়েছে বলেন তো এগুলো? কথা জোরে বলেন না কেন? এ কথা মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও জানিয়ে দিয়েছেন। শুনুন, সূরা দেখে নেন বাবা মা 10, পারা নাম্বার দেখে নেন 11, আয়াত নাম্বার দেখে নেন বাবা মা 30, সূরার নাম দেখে নেন ইউনূস। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইক আর কিছুই টানছে না, এবার বক্তব্য দিতে হবে খাড়াই, সুর টানা যাবে না। তার মানে যদি জোরে কথা বলেন গলা শেষ, কারণ এখান থেকে তো আওয়াজ যাচ্ছে। আস্তে আস্তে আধা ঘন্টা কয়েকটা কথা বলেই যাই। হুজুর এসেছেন, মানে মাইকের যা গ্যাস, আমাদের যা গলার জোর, সেক্ষেত্রে যদি সেই অনুপাতে আওয়াজ না হয় তাহলে বক্তব্য দেওয়া লাগবে না। খুব কষ্ট, প্রথম দিকটা খুব ভালোই ছিল। আপনারা যদি একটু সামনে এগিয়ে আসতেন তাহলে এই সমস্যাটা হতো না, বলেন না? ছাড়াই বলছি, একদম আস্তে আস্তে। চারিদিকটা ঘেরা তো, এই জন্য সমস্যা হচ্ছে। মহান রব্বুল আলামিন এবার জানিয়েছেন, শুনুন ও নবী, ওদেরকে জানিয়ে দাও, কুল মানে নবী ওদেরকে বলো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ও নবী ওদেরকে জানিয়ে দাও, ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ওরা আমাকে একটি বারও ইবাদত থেকে এখনো দূরে সরে গেল, আমার ইবাদত ঠিক মতো করলো না। ওদেরকে জিজ্ঞাসা করো, কে ওদের রুজি দান করে, কে ওদের চোখটা দান করেছে? সৃষ্টি করেছেন সবই তো আল্লাহ, খাদ্য দিচ্ছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, কান দিয়েছেন আল্লাহ। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আল্লাহ বলছেন জীবন দিয়েছে আমি, মৃত্যু দেব আমি, আমি আল্লাহ আবার তোমাদেরকে পুনরায় তুলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইউদাব্বিরুল আমরা, কাজ করার ক্ষমতাও আমি আল্লাহ তোমাদের দান করেছি। আল্লাহু আকবার। সব দিলেন সেই মহান রব্বুল আলামিন। সব দিয়েছেন মহান রব্বুল আলামিন। এরপরে আমার বাচ্চারা ভালো করে শোনান, আমরা হিসাবের চিন্তা করি না, আখিরাতের জন্য পুঁজিটা সংগ্রহ এখনো পর্যন্ত করলাম না, সেদিনকার চিন্তাটা করলাম না। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আবারও জানিয়ে দিয়েছে, বান্দা ভালো করে শোনো। সূরা দেখে নেন বাবা মা 23, পারা নাম্বার দেখে নেন 18, আয়াত নাম্বার দেখেন 115, সূরার নাম দেখে নেন বাবা মুমিন। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আফা হাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে বান্দা তুমি কি ভেবেছো? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, সৃষ্টি করেছি, তুমি কি ভেবেছো আমার কাছে তোমাদের হিসাব দেওয়া লাগবে না? আমার কাছে ফিরে আসা লাগবে না? তুমি তো দুনিয়ায় শুধু আনন্দই করে গেলে, ইবাদত বন্দিগিতে এখনো আত্মনিয়োগ করলে না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিলেন, হিসাবের চিন্তা যারা করবে, হিসাবের চিন্তা যারা করে, তারা পৃথিবীর জমিনের মধ্যে সঠিক কাজ কোনোদিন ছাড়ে না। পৃথিবীর জমিনের মধ্যে তারা সঠিক কাজ করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, সঠিক কাজ কোনোদিন ছাড়বে না। যদি তোমরা সঠিক কাজ করো, পৃথিবীর জমিনের মধ্যে থেকে কিয়ামতের দিন তোমাদের হিসাবটা সহজ হবে। আমি নবী, আমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে, আমি তোমাদের জামিনদার হয়ে যাব। অপর থেকে আল্লাহ রাসূল জানালেন, ইদমানুল সিদ্দিন মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ উসদুকু ইযা হাদাসতুম ওয়াউফু ইযা ওয়া'আদতুম ওয়া'দু ইযা তুমিতুম ওয়াহফাযু ফুরুজাকুম গুদ্দু আবসারাকুম ওয়াকুফু আইদিয়াকুম। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, এক নম্বরে ইদমানুল সিদ্দিন মিন আনফুসিকুম, মুখ দিয়ে কখনো তোমরা ভালো করে শোনো। আমি তোমাদেরকে জানিয়ে দিই, ইদমানুল সিদ্দিন মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ উসদুকু ইযা হাদাসতুম। যদি সেদিন জান্নাতে যেতে চাও, আমি নবী জানিয়ে দিলাম, মুখ দিয়ে কোনোদিন তোমরা মিথ্যা কথা বলবে না। এক নম্বরে কি? তোমরা জান্নাতে যদি যেতে চাও, এক নম্বরে উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে সত্য বলবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কখনো তোমরা ওয়াদা খেলাপি করবে না। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলছেন, কখনো আমানতের খেয়ানত করবে না। চতুর্থ নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিচ্ছেন, রাস্তায় যখন চলবি গুদ্দু আবসারাকুম, মুখটা তোমরা নিচু করে চলবে। ওয়াহফাযু ফুরুজাকুম, পঞ্চম নম্বরে তোমরা পর্দা পুশিলার সঙ্গে চলবে। ষষ্ঠ নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, হাত দিয়ে এবং মুখ দিয়ে কোন মানুষদেরকে তোমরা কষ্ট দেবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কটি কাজ? ছটা। কথা বলতে গেলে সত্য বলতে হবে। যদি আখিরাতের হিসাবটা সহজ করতে চাই, আজকে সত্যি কথা আপনারাই বলি তো, আমানতের খেয়ানত করলে হবে না। ফাঁকি তো দিয়ে গেলাম বোনের সম্পত্তি, আমার বাপও ফাঁকি দিয়ে গেছে, বাপ আমার ফুবুর সম্পত্তি। সুতরাং কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে বাপ পার পেতে পারবে না। তৃতীয় নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, শুনুন ও পৃথিবীর মানুষ, রাস্তা দিয়ে যখন তোমরা চলবে, তোমাদের মুখটাকে নিচু করে দিয়ে চলবে। মুখ নিচু করে চলতে হবে। চলছে কিভাবে? আল্লাহু আকবার। এদিক ওদিকে নজর। পরিবারকে পর্দায় রাখতে হবে। হাত দিয়ে আর মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। তার মানে কি? আচ্ছা, হাতের ইশারায় মানুষের ক্ষতি করা যায় কি যায় না? চোখের একটুখানি টিপ দেওয়ার কারণে, আচ্ছা বলেন, একটা মানুষ, গরিব মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। একজন পাশে বসে বলছে, চোখ দিয়ে নাড়িয়ে দিল, দেখেন, আর সেই সইটা কেউ করলো না। ঠিক না? এটা হয় কয় না? এটাও হয়। সুতরাং কিয়ামতের দিন হিসাবের চিন্তা করার জন্য বাপ আমার
দুনিয়া থেকে আগে ভাগে ঈমান আমল তৈরি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এবার জানিয়ে দিয়েছেন, শুনুন। সূরা নম্বর দেখে নেন বাপ আমার 88, পারা নাম্বার দেখে নেন বাপ আমার 30, আয়াত নম্বর দেখে নেন 25 এবং 26। সূরার নাম দেখেন গাশিয়া। মহানবুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ও পৃথিবীর মানুষ ভালো করে শোনাও, আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে, তোমাদের হিসাবটা কিন্তু দেওয়া লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আসা লাগবে, হিসাব তোমাদের দেওয়া লাগবে। বাপ জানেন আমার, শুনুন, পৃথিবীর সব হিসাবটাই করলাম, আখিরাতের হিসাবটা একটিবারও করলাম না। আখিরাতের হিসাব যদি না করতে পারি, সেদিন কিন্তু কোন রাস্তা কেউ আপনার পাশে সেদিন দাঁড়াবে না। নিজের মুসিবত নিজের ঘাড়ে চায়। নিজে যা পাপ করছেন সব হিসাব নিজে দেওয়া লাগবে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা নাম্বার 17, পারা নাম্বার 15, আয়াত নাম্বার 15। সূরার নাম দেখে নেন, বনি ইসরাঈল আল্লাহ পাক জানিয়ে দিলেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা দিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, তুমি যদি ভালো কাজ করো সেটা তোমার পরে বর্তাবে, তুমি যদি খারাপ কাজ করো সেটাও তোমার পরে বর্তাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, সেদিন কেউ কারোর বোঝাটাও কিন্তু বহন করবে না। কেউ কারোর বোঝা বহন করবে না। আপনি পৃথিবীতে যত গুনাহ করে যাচ্ছেন, এ পাপ, এ গুনাহ, এ অন্যায়ের হিসাব আপনার পরেই বর্তাবে, আপনাকেই হিসাব দেওয়া লাগবে, ঠিক না? আচ্ছা, এই চিন্তা যদি আমরা করতাম, আমাদের নামাজ কাজা হতো ছেলে পিলের ভালোবাসায়। আমরা তো মধুতে ডুবে গেছি। বাপ, কিসে? মধুতে ডুবে গেছি আমরা। কিরকম মধুতে? একটা পিপিলিকা কিংবা একটা মৌমাছি, দেখবেন কোন জায়গায় যদি গুড় কিংবা মিষ্টি জাতীয় কিছু পড়ে থাকে, একটা পিপিলিকা এসে প্রথমে ধারে খায়। ও খাচ্ছিল ভালো, ধারে খাচ্ছিল, ঠিক ছিল। ও ধারে খেতে খেতে চিন্তা করছে, ধারে যদি এই মিষ্টি হয়, মাঝখানে কত মিষ্টি তার ঠিক নেই। আচ্ছা, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যদি ও মাঝখানে পৌঁছায়, আচ্ছা, ও আর বেরিয়ে যেতে পারবে বলে মনে হয়? ও আর বেরিয়ে যেতে পারবে না, ওখানেই ওর মৃত্যু হবে, ঠিক না বল? আমাদের অবস্থাটা ঠিক ওই পিপিলিকার মতো বাপ আমার হয়েছে। আমরা ধারে ধারে খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা একবার মাঝ পজিশনে এসে গেছি, অর্থাৎ দুনিয়াকে পুরোপুরি আমরা করায়ত্ত করার চেষ্টা করেছি। বাড়ির ঝোঁকায় পড়ে, জমি জমার পাপ চিন্তায় পড়ে আখিরাতের চিন্তাটাকে একেবারে ছেড়ে দিয়েছি। মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, সূরা দেখে নেন বাপ মা 9, পারা নাম্বার দেখে নেন 10, আয়াত নাম্বার দেখেন 38, সূরার নাম দেখে নেন। তো আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, পৃথিবীর মুমিনেরা শোনো, তোমরা তোমাদের কি হয়েছে? মালাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ সাকালতুম, কি হলো তোমাদের? দিনের দিকে যখন তোমাদের ডাকা হয়, তোমাদের মনটা মরে যায়, ইসলামের দিকে তোমরা আসতে চাও না, তোমাদের মনটা মরে যায়। তোমরা কি দুনিয়ার মহব্বতে পড়ে গেলে নাকি? ইতি করে দেবো, তাড়াতাড়ি বলছি। মাইকম্যান যদি মাইক ঠিক করে তাহলে কিছুক্ষণ বক্তব্য রাখবো, নতুবা ছেড়ে দেবো। কারণ এরপরে আপনাদের এই জলসা না, এরপরে আমার অনেক জলসা আছে। কথা বুঝলেন না? একটা আওয়াজ এখানে টানছে না। আর ভীষণ বক্স যদি আমার পরে যে ভাই আসবেন, আমার জুবাইর ভাই, একই অবস্থায় বলবেন। বললেন না, বক্স দুটো যদি একটু বাইরে বের করে দেন সবচেয়ে ভালো হয়। এই যে আওয়াজ আছে, আমার জুবাইর ভাই আসতে বললে আওয়াজ বাড়াতে হবে, নতুবা আমি বক্তব্য দিতে পারবো না। কারণ খুবই অসুবিধা হচ্ছে, বক্তব্য দেওয়া যাচ্ছে না।
মাইক মানে এমনি লেগে গেছে, আর আমি এমনি 9:30 পর্যন্ত থাকবো। জুবাই ভাই এসে গেছে, এখন অলরেডি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। আমার দায়িত্ব আছে যে একটু এক জায়গায় যেতে হবে। ভাইদের অনুরোধ করেছিলাম বেশি দেরি করবো, 5-6 মিনিট সময় আছে। আমি ভাইকে বলবো যদি আসেন খুব ভালো হয়। আমার বাড়ির কাছে খড়গপুর যেতে হবে, যেহেতু 1.5 ঘন্টা ক্রস করতে যাচ্ছি, আর এগোবো না। আজকের উল্লেখিত বিষয় ছিল সেটা হলো হিসাব। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা বান্দার হিসাব নেবেন। কেউ হিসাববিহীন বেরিয়ে যেতে পারবে না। কিসের হিসাব নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ কিয়ামতের দিন একটা পা তুলতে পারবে না যতক্ষণ সে 5টা প্রশ্নের হিসাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত একটা পা তুলতে পারবে না। ভাইরা আমার শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। হাদিসের ব্যাখ্যা দেব, এবার বিদায় নেব। বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসওয়াল আন খামস ওয়াল উমরিহি ফিমা আবনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু ওয়ান মালিহি ফিমা ইনতাসাবাহু ফিমা আনফাকাহু মাজা আলিমা ফিমা আমিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন কোন মানুষ একটি পাও তুলতে পারবে না 5টি প্রশ্নে যতক্ষণ হিসাব না দেবে, 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে, একটি পাও কিন্তু কোন আদম সন্তান সেদিন তুলতে পারবে না। কারোর পাতটা ক্ষমতা থাকবে না। আমি আপনি মনে করছি যে সেদিন মনে হয় যাও করে বেরিয়ে যেতে পারবো, উপায় নেই, সব ধরা পড়ে যাবো। বাপ আমল তৈরি করি না, ঈমান তৈরি করছি না, আর মনে করছে বেরিয়ে যাব, অতটা সুবিধা না। প্রশ্ন হবে বাপ এবার 5টি। বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, শোনান। 1 নম্বর প্রশ্ন বলো, উমরিহি ফিমা আফনাহু। ও আদম সন্তান, বলো বলো তুমি তোমার 60 বছরের জীবনটা কোন রাস্তায় কাটিয়েছ? আজকে তুমি তার হিসাবটা দাও। 60 বছরের যদি বাপ হিসাবটা না দিতে পারি, সেদিন বাঁচার রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। 1 নম্বর হিসাব কিসের? বল উমরিহি ফিমা আফনাহু। 60 বছর জীবনে হিসাব দাও। 2 নম্বর এবার হিসাব হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তুমি তোমার যৌবনের এবার হিসাবটা দাও। যৌবন তুমি কোন রাস্তায় খরচ করলে? ও যুবক ভাইরা আমার, কোন রাস্তায় আমরা যৌবনটা খরচ করলাম? কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাবটা কিন্তু দেওয়া লাগবে। 3 নম্বরে আল মালি ফিমা আইনাকতাসাবাহু। কোন রাস্তা থেকে তুমি মাল উপার্জন করেছো হিসাব দাও। আজকে বিষয় কি? হিসাব। জোর বাড়াও, টানছে না নতুবা। তোমার কোনো দোষ নেই বাপ, দোষ হলো আমাদের। তুমি টানে বাড়িয়ে যাও। আর না বক্স ওই বাইরে বের করবে, এই বক্সটা ওই বাইরে দাও, তাই না? ভাইয়ের আমার শুনুন, বিশ্বনবী রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, এরকম যদি হয় ঘন্টা 2-3 চালিয়ে যাবো, অসুবিধা নেই। আর জোর কমিয়ে দিলেই বক্তা শেষ। কারণ আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম করতে হচ্ছে। এখান থেকে চলে যাব আমি আবার সেই এখানে খড়গপুরে। প্রথম থেকে খুব ভালোই ছিল, জাযাকাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, এটা তো বিদ্যাত নারাই তাকবীর। 3 নম্বরে হিসাব দেওয়া লাগবে, কোন রাস্তা থেকে মাল আপনি উপার্জন করেছেন। 4 নম্বর প্রশ্ন এবার আপনার হবে ফিমা আনফাকাহু। কোন রাস্তায় আপনি মাল ব্যয় করেছেন, এবার তার হিসাবটা কি বান্দা তোমরা দাও। কঠিন কঠিন হিসাব। 5 নম্বরে বিশ্বনবী আমার জানিয়ে দিলেন, মাজা আলিমা ফিমা আমিলা। তোমার জ্ঞান অনুপাতে তুমি কি আমল করেছো তার হিসাব দাও।
জ্ঞান দিয়েছিলাম, সেই অনুপাতে তুমি কি আমল করলে বলো। আচ্ছা, কটা বিষয়ের আল্লাহ হিসাব নেবে? 5টি বিষয়ের আল্লাহ পাক হিসাব নেবেন। 1 নম্বর, যৌবনটা কোন রাস্তায় কাটালে আজকে তার হিসাব দাও। 2 নম্বর, বাপের আমার শুনুন, 60 বছর কোন রাস্তায় কাটিয়েছ তোমরা তার হিসাবটা দাও। কোন রাস্তা থেকে মাল উপার্জন করলে বান্দা তোমরা তার হিসাবটা আজকে দিয়ে যাও। কোন রাস্তায় মাল ব্যয় করেছ তার হিসাবটা দিয়ে দাও। জ্ঞান অনুপাতে কি আমল করেছ আজকে তার হিসাবটা তোমরা বান্দা দিয়ে যাও। হিসাব না দিতে পারলে এবার জাহান্নাম। এবার কোথায়? হিসাব না দিতে পারলেই জাহান্নামে যাওয়া লাগবে। আব্বা, আমি আর দাঁড়াবো না, কমিটির ভাইদেরকে বলবো একটু অনুরোধ করে বলি, 9:30 বেজেছে, আমি একটু খড়ম করে দাও বাবা। সেখানে 10টায় উঠতে হবে, এখান থেকে যেতে 45 মিনিট সময় লাগবে মিনিমাম, মনে আর মোটে না হলো। যদি আপনারা আমাকে একটু ছাড়েন, ওরে বাবার সাথে বিশাল ব্যাপার হয়। 10 মিনিট তো এক্ষুনি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওদিক থেকে খবর হয়ে যাবে। কথা বলতে পারছেন না ভাইয়ের আমার? ভালো করে শুনুন, হিসাব যদি এবার না দিতে পারি আমার আপনার পরিস্থিতি কি হবে ভালো করে শুনুন। মহানবী আলামিন আমাদেরকে তাড়িয়ে এবার জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাঁচার রাস্তা কিন্তু তখন পাবো না। কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাবা মা 3, পারা নাম্বার দেখে নেবেন 3, আয়াত নাম্বার দেখে নেন 12, সূরার নাম দেখে নেন আলে ইমরান। মহানবী আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুলিল্লাযীনা কাফারু সাতগলাবু ওয়া তুহশারু। পাক জানিয়ে দিলেন সেদিন কাফেরেরা পরাজিত হবে, সেদিন তারা পরাভূত হবে, তাদেরকে আল্লাহ পাক এবার তাড়িয়ে নিয়ে যাবে। কোন দিকে? ওই জাহান্নামের দিকে। জাহান্নামে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেটা কতই না নিকৃষ্টতম স্থান, কতই না কঠিন স্থান। বাপজানিরা আমার শুনুন, কেউ তখন লুকিয়ে থাকতে পারবে না, পালানোর কোনো রাস্তাও খুঁজে পাওয়া যাবে না। কাফেরদেরকে এবার তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে ঠাকিয়ে নিয়ে যাওয়া হবে ওই জাহান্নামের দড়ির দিকে। জাহান্নাম বড় কঠিন এবং কঠোর জায়গা। আমার বাপেরা শুনেন, শুনেন, মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন এবার ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলা হবে। আল্লাহ বলবে, ওদেরকে ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা ইলা জিরাআন ফাসলুকু। সূরা দেখে নেন 69, পারা নাম্বার দেখে নেন 29, আয়াত নাম্বার দেখে নেন 32, 33, 34, সূরার নাম দেখে নেন আল হক। মহানবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনো, সেদিন যারা হিসাব দিতে পারবে না আল্লাহ পাক জানিয়ে দেবেন, খুযু মানে ধরো, ফাগুল্লু ওকে বেড়ি পড়াও। আচ্ছা, ধরার পর আবার কিন্তু তাদেরকে বেড়িটা পরানো হবে। আল্লাহর ফেরেশতারা যদি ধরে, আচ্ছা আমি আপনি চুনুপুটি মানুষ, বেরোতে পারবো মনে হয়? তারপরে আল্লাহ আবার বলছেন ফাগুল্লু, ওদেরকে বাধা হবে। তো বাধার কারণটা কি? আচ্ছা, আমরা যখন জেলখানায় দেখবেন খুনি আসামি আমরা অনেকে দেখি, তাদের ধরে। আচ্ছা, জেলের ভিতরে আছে, তবু তার পায়ে বেড়ি পড়ানো, গলায় আবার বেড়ি, আবার 2 হাতে শিকল, সমস্ত গায়ে শিকল পেঁচানো থাকে, ঠিক না বলি? তা জেলখানার ভিতরেও ও শিকল দেওয়ার কারণ কি? বেরোতে তো এমনি পারবে না মক্কে, তারপরে ওকে দেওয়ার কারণ কি? কার মানে আসামি বড় মারাত্মক এবং খতরনাক আসামি। এ জেলের মধ্যেও থাকলে এ আসামির এই জন্যতে আমরা কড়া দৃষ্টিতে রেখেছি। হিসাব যারা দিতে পারবে না এই শ্রেণী মানুষরা আল্লাহর কড়া দৃষ্টির মধ্যে থাকবে। শিকল দিয়ে ওদেরকে বাঁধা হবে। কতটা শিকল লম্বা, কতটা হবে আল্লাহ পাক এ কথাটাও
কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ শোনার জন্য সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। বাপ মার 70 হাত সেই শিকলের লম্বা হবে, এই শিকল দিয়ে তাকে আবার বাঁধা হবে। ভালো করে শুনে না, এই জাহান্নাম ফাসিকদেরকে যখন জাহান্নামে এবার ফেলে দেওয়া হবে, ওরা তখন বেরোনোর জন্য চেষ্টা করবে। فأما من فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها। ভাইরা আমার ভালো করে শুনুন, এই ফাসিকরা যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, জাহান্নাম থেকে তারা বেরোতে চাইবে, বারবার তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে আবারও তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে। বড় কঠিন সময় বাপ, তারপরও জীবনের পরিবর্তন করি না। হযরত মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা বলে বাপ এবার ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরে বড়ই দয়ালু। সূরা নাম্বার 2 পারা 2 আয়াত নম্বর 143 সূরা নাম্বার বাকারা। আল্লাহ বলেছেন আমি মানুষের পরে বড়ই রহিমা, বড়ই দয়ালু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আবারও বললেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাকারী এবং তিনি হলেন দয়ালু। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বলছেন শেষ কথা, আল্লাহ তোমার এই জমিনে সবচেয়ে গুনাহগার কে? আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে মুসা, কাল সকালে প্রথমে সুবহে সাদেকের পরে, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর যে ব্যক্তি তোমার নজরে পড়বে পৃথিবীর জমিনে, সে হলো সবচেয়ে বড় গুনাহগার। মুসা আলাইহিস সালাম এবার ফজরের পরে দাঁড়িয়ে আছে, কে মুসার নজরে পড়ে? হযরত মুসা আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় একজন ব্যক্তি তার সন্তানকে কাঁধে নিয়ে, ওই সূর্য যখন পূব আকাশে উদিত হচ্ছে, এ সময় ওই ব্যক্তির সন্তানকে কাঁধে নিয়ে বাপ আমার হাঁটতে হাঁটতে মুসা আলাইহিস সালামের সামনে দিয়ে চলে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ, তাহলে সবচেয়ে এই ব্যক্তি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ গুনাহগার। ধারণা করে মুসা আলাইহিস সালাম এবার আল্লাহকে বলছে আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষকে? আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে ও মুসা, তুমি এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকো, এই জায়গা দিয়ে ঠিক যখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হবে, ওই সময় যে রাস্তা দিয়ে শেষ টাইমে হেঁটে যাবে, মনে করবে এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে উত্তম ব্যক্তি। ভাইরা আমার শুনে না, এবার যে ব্যক্তি মুসা আলাইহিস সালাম ঠিক সন্ধ্যা পর্যন্ত ওখানে অপেক্ষা করছেন, পশ্চিম আকাশে সূর্য যখন অস্তমিত হলো, এ সময় ওই একই ব্যক্তি সন্তানকে ঘাড়ে করে নিয়ে ওই রাস্তা দিয়ে আবার হেঁটে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হেঁটে যাচ্ছে মুসা আলাইহিস সালাম কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বলতে আল্লাহ, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার আপনি বললেন, সকালবেলা যাকে দেখা যাবে সে সবচেয়ে বেশি গুনাহগার। আমি দেখলাম এই ব্যক্তি সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছিল, প্রথমে একে দেখেছিলাম এ সবচেয়ে বেশি গুনাহগার। এরপরে আবার আপনি বলতেন পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি এই ব্যক্তি, যে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হবে সেই সময় যে লাস্ট টাইমে তোমার সামনে দিয়ে যাবে, সে হলো সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ একই ব্যক্তি সকালে এত গুনাহগার, বিকালে এত মুমিন হয় কি করে?
সকালে এত বড় গুনাহগার, বিকালে এত মুমিন হয় কি করে? আল্লাহ বলছে মুসা ভালো করে শোনাও, আমি এই বিষয়টা বলি। এই লোক যখন সন্তানকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, তখন সন্তান জিজ্ঞাসা করছে, আব্বা আপনাকে কে সৃষ্টি করেছে? তখন এ বলেছিল, আমার সৃষ্টিকর্তা হলো আল্লাহ। সন্তান জিজ্ঞাসা করছে, আব্বা জান আসমান কে সৃষ্টি করেছে? বলছে আসমান সৃষ্টি করেছেন আল্লাহ। বলে জমিন কে সৃষ্টি করেছে? বলে জমিনও সৃষ্টি করেছে আল্লাহ। বলে ও আব্বা জান, সবকিছুর যদি সৃষ্টিকর্তা মালিক হয়, সবকিছুর মালিক যদি একমাত্র সৃষ্টিকর্তা হয়, তাহলে আমার আপনার উচিত কি হবে? বলে উচিত হলো রবের ইবাদত করা। আমি এত গুনাহগার, আমি আল্লাহকে ভয় করি, না জানি এত গুনাহ করে ফেলেছি। আমি সবকিছুকে স্বীকার করি, তথাপি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয়, আল্লাহ যেন আমার মেহেরবানি করে, আমার জীবনের জন্য মাফটি করে দেয়। খোকা তোর মুখ থেকে এমন কথা শুনে উত্তর দেওয়ার পরে আমার জ্ঞান ফিরে গেছে। আমি আল্লাহর নাফরমানি আর জীবনে করব না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা সালাম বলছেন, আল্লাহ বলছেন মুসা ও যখন আমার কাছে শেষ টাইমে তওবা করলো, বললেন না না ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ভাই শরীর খারাপ করে। আমি কাকরা মির্জানগরে যখন প্রোগ্রাম ছিল, আমারও ভাত ছিল, তো ভাই আসেনি, সে কাকরা মির্জানগরে আমি ছিলাম। যেহেতু মোবাইলে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন, তো ভাই আসতে পারেনি, তখন অসুস্থ। আমাকে মির্জানগরেও বলছে, ভাই ভাই আসতে পারবে না, আপনাকেই দায়িত্ব পালন করতে হবে। প্রোগ্রাম আসতে পারেনি, সেখানে দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছিল। যাই হোক, আজকের এখানে প্রধান অতিথি আছেন, ভাই এসছেন। সত্যি অনেকদিন পর দেখা হলো ভাইয়ের সাথে। সেই দেখা হয়েছিল আমার সাথে করাত বেরিয়ায় প্রোগ্রাম।